নজর রাখবো যে খবরের দিকে। পেহেলগামে হামলাকারী দলকে সন্ত্রাসবাদী ঘোষণা আমেরিকার। লস্কর ই তৈবার শাখা দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট বিদেশি জঙ্গি সংগঠন। স্পেশালি ডিজাইনেটেড গ্লোবাল টেরোরিস্ট ঘোষণা মার্কিন বিদেশ দপ্তরের। সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। পেহেলগামে যে জঙ্গি হামলা, সেখানে ২৬ জন পর্যটকের মৃত্যু হয় এবং সেই ঘটনার পরে পেহেলগামে হামলাকারী দলকে এবার সন্ত্রাসবাদী ঘোষণা আমেরিকার। লস্কর ই তৈবার শাখা দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট বিদেশি জঙ্গি সংগঠন। স্পেশালি ডিজাইনেটেড গ্লোবাল টেরোরিস্ট ঘোষণা মার্কিন বিদেশ দপ্তরের। সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো যে পেহেলগামে পর্যটকদের উপরে হামলা, জঙ্গি হামলা, এবং সেখানে ২৬ জন নিহত হন এবং সেই ঘটনায় এবার পেহেলগামে হামলাকারী দলকে সন্ত্রাসবাদী ঘোষণা আমেরিকার। লস্কর ই তৈবার শাখা দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট বিদেশি জঙ্গি সংগঠন। স্পেশালি ডিজাইনেটেড গ্লোবাল টেরোরিস্ট ঘোষণা মার্কিন বিদেশ দপ্তরের। সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এ বিষয়ে আরো বিস্তারিতভাবে কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী। মৌপিয়াদি, আমেরিকার তরফ থেকে যে ঘোষণা করা হয়েছে সেটা কতটা তাৎপর্যপূর্ণ, এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর তিনি কি উল্লেখ করেছেন টুইটে? দেখো জুহিতা, অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ ২২শে এপ্রিল যখন পেহেলগামে এই ভয়ঙ্কর হত্যালীলা চালায় সন্ত্রাসবাদীরা, যেখানে নিরীহ পর্যটক তাদেরকে যেভাবে তাদের ওপর যেভাবে আক্রমণ চালানো হয় এবং তাতে যেভাবে গোটা দেশ শিউরে উঠেছিল, সেই সময় আমরা দেখেছিলাম যে রেজিস্ট্যান্স ফ্রন্ট বা টিআরএফ তারা এই ঘটনার দায় স্বীকার করে, এবং একবার নয় দুবার তারা এই ঘটনার দায় স্বীকার করে। এবং যে টিআরএফ লস্কর ই তৈবার ছায়া সংগঠন, এবং এরপর আমরা দেখেছি যে তার পরবর্তী সময় এবং অপারেশন সিন্দুরের যে সময়, সে সময় বারবার ভারতের তরফ থেকে যেটা বলা হয়েছে যে এই রেজিস্ট্যান্স ফ্রন্ট যে টিআরএফ, সেই টিআরএফ একদম পাকিস্তানের মদতপুষ্ট একটা জঙ্গি সংগঠন, যারা লস্কর ই তৈবার ছায়া সংগঠন, এবং ভারতের তরফ থেকে নির্দিষ্ট তথ্য প্রমাণ সেগুলোকে সামনে আনা হয়েছে। এবং পাকিস্তান যে কোনোভাবেই এ ঘটনার দায় এড়াতে পারে না, এই বিষয়টি বারবার করে উল্লেখ করা হয়েছে ভারতের তরফ থেকে। এবং অপারেশন সিন্ধুর পরবর্তী সময়ে আমরা যে আমাদের অল পার্টি গ্লোবাল আউটরিচ দেখেছি, যেখানে আমাদের বিভিন্ন দলের যে সংসদীয় প্রতিনিধিরা তারা বিশ্বের বিভিন্ন দেশে গেছেন, এবং সেখানে তারা রীতিমতো তথ্য প্রমাণ দিয়ে এটা তাদের সামনে তুলে ধরেছেন যে কিভাবে পাকিস্তান মদত দিয়েছে এই সীমানাপার সন্ত্রাসকে, এবং কিভাবে তারা এই টিআরএফ এর যুক্ত থাকার প্রমাণ কি কি, এবং এই টিআরএফ কে কিভাবে পাকিস্তান সরকার এবং পাকিস্তান গভর্নমেন্ট তারা রীতিমতো মদত দিয়ে আসে। আমরা এমনকি এও দেখেছি যে রাষ্ট্রসংঘে সেখানেও এই সমস্ত তথ্য প্রমাণ আমাদের যারা ডিপ্লোম্যাটরা তারা সেখানে গেছেন। এর পরবর্তীকালে আমি দুটো ডেভেলপমেন্টের কথা তোমায় উল্লেখ করাবো। যে জুহিতা, আমরা দেখেছি যে রাষ্ট্রসংঘে বারবার এই তথ্য প্রমাণ দেওয়ার পরও যখন রাষ্ট্রসংঘের যে কাউন্টার টেরোরিজম কমিটি তার ভাইস চেয়ারের পদ যখন পাকিস্তান পায়, তখন একটা প্রশ্ন উঠেই গিয়েছিল যে ভারতের তরফ থেকে যখন এইভাবে পাকিস্তানকে এক্সপোজ করা হচ্ছে তথ্য প্রমাণ দিয়ে, তারপরও কি করে রাষ্ট্রসংঘের ভাইস চেয়ারের পদ সেটা পাকিস্তান পেল। এবং আমরা দেখেছি বিরোধীরা রাহুল গান্ধী থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা এই প্রশ্ন তুলেছেন যে এটা ভারতের যে কূটনৈতিক দৌত্য সেটা কতটা সেখানে সাকসেসফুল। এরকম একটা প্রেক্ষাপটে দাঁড়িয়ে যখন আমরা দেখছি যে আসিম মুনির তিনি গিয়ে লাঞ্চ করছেন, মধ্যাহ্নভোজ করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে, এই বিষয়গুলো একটা প্রশ্নের অবকাশ তৈরি করছিল। যখন শোনা যাচ্ছে যে সেপ্টেম্বরে পাকিস্তান সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তার আগে এই ডেভেলপমেন্ট, এই যে ঘোষণা যে আমেরিকার তরফ থেকে কার্যত মেনে নেওয়া হলো, মেনে নিতে বাধ্য হলো আমেরিকা, যে ভারতের দিক থেকে যে বক্তব্য রাখা হয়েছিল, যে দাবি করা হয়েছিল, যে তথ্য প্রমাণ সমেত যে দাবি করা হয়েছিল যে টিআরএফ এর নেপথ্যে রয়েছে, সেটা কিন্তু কার্যত মান্যতা দিতে বাধ্য হলো আমেরিকা। এবং এটা ডেফিনেটলি ভারতের যে কূটনীতি, সেই কূটনীতির ক্ষেত্রে একটা বড় পদক্ষেপ। এবং যেখানে দাঁড়িয়ে এই টিআরএফ তাকে মার্কিন যে বিদেশ দপ্তর তাদের তরফ থেকে
ফরেন টেররিস্ট অর্গানাইজেশন এবং স্পেশালি ডেজিগনেটেড গ্লোবাল টেররিস্ট এই আখ্যা দেওয়া হলো এবং সেখানেও এটা মেনশন করা হয়েছে যে বিদেশ বিবৃতি তাতে কিন্তু মার্কিন বিদেশ দপ্তর তারা এটা উল্লেখ করেছে যে এই টিআরএফ লস্করে তৈবার শাখা সংগঠন এবং একই সঙ্গে পহেলগাঁও কাণ্ডে কিভাবে তারা এই পহেলগাঁও কাণ্ডের নেপথ্যে রয়েছে সেটাও মেনশন করা হয়েছে। জুইতা, ধন্যবাদ জানাবো মৌপিয়া দি। আমাদের সঙ্গে ছিলেন আমাদের ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী। পহেলগামে হামলাকারী দলকে সন্ত্রাসবাদী ঘোষণা আমেরিকার লস্করে তৈবার শাখা দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট বিদেশি জঙ্গি সংগঠন স্পেশালি ডেজিগনেটেড গ্লোবাল টেররিস্ট ঘোষণা মার্কিন বিদেশ দপ্তরের এবং এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সেক্ষেত্রে বলা যেতে পারে এই যে ঘোষণা মার্কিন দপ্তরের সেটা কিন্তু ভারতের কূটনৈতিকভাবে একটা সাফল্য, এটা কিন্তু বলা যেতেই পারে। আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো যে এই সিদ্ধান্ত মার্কিন বিদেশ দপ্তরে তাকে সাধুবাদ জানানো হয়েছে। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর তিনি টুইট করেছেন, গত 22 এপ্রিল হামলা চালানো হয় পহেলগামে এবং ওই জঙ্গি হামলায় মৃত্যু হয় 26 জনের এবং তারপরে এই হামলার দায় স্বীকার করে বিবৃতি দেয় দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট এবং ভারতও এই হামলার পেছনে পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠনের হাত আছে বলে দাবি করে এবং ওই ঘটনার পেছনে পাকিস্তান এবং সেই দেশের জঙ্গি সংগঠনের হাত আছে বলে সুস্পষ্ট প্রমাণ পাওয়া গিয়েছে বলেও জানিয়েছিল দিল্লি। এবং তারপরেই অপারেশন সিঁদুর অভিযান আমরা দেখেছিলাম। সেই অপারেশন সিঁদুরের পরে পাকিস্তানের মাটিতে থাকা একাধিক জঙ্গি ঘাঁটি উড়িয়ে দেয় ভারত এবং এবার ওই হামলার দায় স্বীকারকারী দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টকে বিদেশি জঙ্গি সংগঠন হিসেবে ঘোষণা করল আমেরিকা, যা ভারতের কূটনৈতিকভাবে কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। গত 22 এপ্রিল হামলা চালানো হয় পহেলগামে, ওই জঙ্গি হামলায় মৃত্যু হয় 26 জনের এবং তারপরে হামলার দায় স্বীকার করে বিবৃতি দেয় দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট। এবার টিআরএফকে বিদেশি জঙ্গি বলে ঘোষণা মার্কিন বিদেশ দপ্তরের। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজগোপাল ধর চৌধুরী। আপনাকে স্বাগত জানাবো কলকাতা টিভিতে। পহেলগামে হামলাকারী দলকে সন্ত্রাসবাদী ঘোষণা আমেরিকার এবং এটা ভারতের পক্ষে কূটনৈতিকভাবে কতটা জয়? হ্যাঁ, দেখুন, ভারত গোড়া থেকেই বলে আসছিল যে টিআরএফ তারাই পহেলগাঁওয়ে নক্কারজনক হামলা চালিয়েছে এটা, এবং টিআরএফ হচ্ছে যে একটা এলিটিস্ট সংগঠন। পাকিস্তান সরকারের তরফ থেকে বলা হয়েছিল তারা এই সংগঠনের নামই শোনেনি, তো তারা সুতরাং পাকিস্তান বলার চেষ্টা করছিল এটা তাদের কোনো দায় নয়, যারা করেছে তাদের সঙ্গে পাকিস্তানের কোনো যোগাযোগ নেই এবং পাকিস্তানে এর কোনো শাখাও নেই। যাই হোক, কিন্তু ভারত বারবার বলেছিল যে নিরাপত্তা পরিষদে যখন টিআরএফ এর নাম উঠেছে, পাকিস্তান স্থায়ী সিকিউরিটি কাউন্সিলের এখনকার স্থায়ী সদস্য হিসেবে আটকাবার চেষ্টা করেছে বহুবার এবং টিআরএফ এর নাম তুলতে দেয়নি চীনের সহায়তায়। এখন যখন আমরা আমেরিকার ডিপার্টমেন্ট অফ স্টেট তারা যখন স্বীকার করছে যে এখন মেনে নিয়েছে যে টিআরএফ একটা জঙ্গি সংগঠন, সারা বিশ্ব জুড়েই তার সে তাকে জঙ্গি সংগঠন হিসেবে আমেরিকা ট্রিট করছে, অর্থাৎ কোনোভাবেই সে আমেরিকা সরকারের কোনোভাবে সাহায্য যাতে না পায় এবং সেখানে আমেরিকার কোনো নিজের কোনো বন্ধু রাষ্ট্রে বা নিজে আমেরিকাতে তাকে প্রবেশের অধিকার না দেওয়া হয়, এটা আমেরিকা জানাচ্ছে এবং জঙ্গি হিসেবে ট্রিটেড হলে তাকে যে ব্যবস্থা নেওয়া যায় সেটা তারা করবে। সাধারণত আমেরিকা এরকম সিদ্ধান্ত নিলে ইউরোপের বেশ কিছু দেশ সেটা ফলো করে থাকে। এখন আমেরিকা স্বীকার করে নিয়েছে, এটা বড় একটা ক্রেডিট। ইউএনএ এখনো মুশকিল আছে, কেননা চায়না ভেটো, যে কোনো কিছু হলে চায়না ভেটো দেওয়ার সম্ভাবনা আছে। তো যাই হোক, যেটা ভারত পাকিস্তান যুদ্ধের সময় ট্রাম্প কিছু ক্রেডিট নেওয়ার চেষ্টা করেছিল, ভারত কিন্তু পরিষ্কার বলেছিল যে কারোর মধ্যস্থতা আমরা যুদ্ধ থামাইনি। এই জায়গায় দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই যখন আমেরিকা নিজে থেকেই বলছে টিআরএফ একটা জঙ্গি সংগঠন, তারা কিন্তু ভারতবর্ষের যে ভাবনা যে টেরোরিজম সংক্রান্তি এবং ভারতবর্ষের যে তথ্য ছিল যে পহেলগাঁও আক্রমণ কারা করেছে, অর্থাৎ সেটাকে তারা মেনে নিয়েছে। এখন পাকিস্তানকে কিন্তু চাপের মধ্যে পাকিস্তানই পড়বে, কেন তাকে বোঝাতে হবে যে এতকাল কেন সে টিআরএফ কে
পাকিস্তানের তাদের সংগঠন নিয়ে বলেছিল এবং টিআরএফ নাম শুনে এরকম কথাও বলেছিল। স্বাভাবিকভাবে এটা ভারতবর্ষের কূটনৈতিক জয়, এটা কোনো সন্দেহ নেই। এবং ট্রাম্প প্রশাসন ভারতবর্ষের সঙ্গে যাই ট্যারিফ বসাক না কেন, এই দিকটাতে জঙ্গি আতঙ্কবাদীদের নিয়ন্ত্রণের ব্যাপারে তারা কিন্তু ভারতের প্রচেষ্টাকে স্বাগত জানাচ্ছে, স্বীকৃতি দিচ্ছে, এটাই তার প্রমাণ। হ্যাঁ, ধন্যবাদ জানাবো আপনাকে। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে ছিলেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজগোপাল ধর চক্রবর্তী। পেহেলগামে হামলাকারী দলকে সন্ত্রাসবাদী ঘোষণা আমেরিকার এবং এই সিদ্ধান্তকে স্বাগত জানানো হয়েছে এবং প্রশংসা করা হয়েছে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, তিনি পোস্ট করেছেন এক্স হ্যান্ডেলে। আমেরিকার লস্কর ই তৈবার শাখা দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট বিদেশি জঙ্গি, এমনটাই ঘোষণা করা হয়েছে আমেরিকার বিদেশ দপ্তরের তরফ থেকে। আমরা দেখেছি যে 22শে এপ্রিল যে নারকীয় হত্যালীলা চলে পেহেলগামে, সেখানে 26 জন পর্যটকের মৃত্যু হয় এবং তারপরেই এই হামলার দায় স্বীকার করে নেয় এবং বিবৃতি দেওয়া হয় দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টের তরফ থেকে। এবং ভারতও এই হামলার পেছনে পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠনের হাত আছে বলে দাবি করে। এই হামলার পেছনে পাকিস্তান এবং সেই দেশের জঙ্গি সংগঠনের হাত আছে তার প্রমাণও পাওয়া গিয়েছিল এবং তারপরেই অপারেশন সিঁদুর অভিযান আমরা দেখেছি এবং পাকিস্তানের একাধিক জঙ্গি ঘাঁটি উড়িয়ে দেয় ভারত। এবার এই হামলার দায় স্বীকারকারী দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টকে বিদেশি জঙ্গি সংগঠন হিসেবে ঘোষণা করল আমেরিকা। দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টকে বিদেশি জঙ্গি সংগঠন হিসেবে ঘোষণা করা হয়েছে বলে একটি বিবৃতিও দেওয়া হয়েছে মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও, তিনি দিয়েছেন। এবং এই ঘোষণার পরে এই সিদ্ধান্তকে স্বাগত জানান বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো যে ঘটনা ঘটে গত 22শে এপ্রিল যে পাকিস্তানের জঙ্গি সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট তারা নারকীয় হত্যালীলা চালায়। পেহেলগামে 26 জন পর্যটকের মৃত্যু হয় এবং সেই হামলার দায়ও স্বীকার করে নেয় কার্যত টিআরএফ। এবং তার পরবর্তী ক্ষেত্রে আমরা দেখেছি যে অপারেশন সিঁদুরে পাকিস্তানের মাটিতে একাধিক জঙ্গি ঘাঁটি সেগুলি উড়িয়ে দেওয়া হয় ভারতের তরফ থেকে। এবং এবার ওই হামলার দায় স্বীকারকারী দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টকে বিদেশি জঙ্গি সংগঠন হিসেবে ঘোষণা করল আমেরিকা।